নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও শিখেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের শেখাতে চলেছি ইয়ার গলা চেন দেওয়া 44 সাইজের কামিজ কিভাবে কাটিং ও স্টিচিং করতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের 44 সাইজের কামিজের মাপটা কত হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে 44 সাইজের হবে, আর এর লং আছে 41 ইঞ্চি, পুট আছে 16 ইঞ্চি, এর বডি আছে 44 ইঞ্চি, মানে 44 সাইজেরই হবে। 44 ইঞ্চি এর কোমর আছে 38.5 ইঞ্চি, এর হাত আছে 10.5 ইঞ্চি, হাতের ঘের আছে 11 ইঞ্চি, আর এটা গ্লাস হাতে হবে। সামনের গলা এরকম ডিজাইন হবে, আর পিছনের গলা ইয়ার গলা হবে 4.5 ইঞ্চি ডিপ, পিছনে চেন হবে, সামনের ডিপ হবে 7 ইঞ্চি, এবং সামনে আর পিছনে দুটোই কট হবে। তো এই হচ্ছে এর মাপ। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কাটিং করতে হয়। তো দেখতে পাচ্ছ, আমি প্রথমে এটা ফ্রেশ করে ইস্ত্রি করে নিচ্ছি। তোমরা বন্ধুরা ইস্ত্রি করে নেবে, কারণ ইস্ত্রি করে কাটলে ফ্রেশ ভাবে কাটতে পারবে। তো বন্ধুরা, এর ঝুলটা ছিল 41 ইঞ্চি। তো প্রথমে আমি দেখে নেবো 41 ইঞ্চি কোথায় আসছে। তো এর মোট আছে 42 ইঞ্চি, 42 ইঞ্চি থাকবে। আর এখানে আমি সোজা করে একটুখানি হালকা করে দাগ দিয়ে নেব। আর এর পুট ছিল 16 ইঞ্চি, তাই এর 16 ইঞ্চিতে আমি দাগ মেরে নিলাম। আর এর বগল রাখবো আমি 7 ইঞ্চি, দিয়ে এখানে সোজা করে দাগ মেরে দেব। তারপরে এখানে একটা সোজা করে দাগ দিয়ে নেব, দেখতে পাচ্ছ। তারপরে এখানে উপর থেকে এখান থেকে এই পর্যন্ত আমি প্রথমে 13.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব একটা, তারপরে 20.5 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নেব, তারপরে সোজা করে দাগ দিয়ে নেব। এখান থেকেও সোজা করে দাগ দিয়ে নেব। তো এর বডি আছে 44 ইঞ্চি, তো 44-এর 4 ভাগ হবে, 4, 11 এবং 44। এই 44-এ দাগ মেরে দিলাম। আর এখানে 38.5 ইঞ্চি কোমর ছিল, তাহলে এখানে আমি 4, 9, 36, 37, 38 100 করে দিলাম। তাহলে পয়নে 10 ইঞ্চি করে দিলাম, 10 ইঞ্চির 100। আর এখানে যে হিপটা হবে, সেটা হিপটা হবে এখানে যা আছে এখানেও তাই হবে, মানে 44 ইঞ্চি হিপ হবে। তো দেখতে পাচ্ছ আমার এটা দাগ মারা হয়ে গেল। তো প্রথমে আমি এখানে 8 ইঞ্চি নিলাম পুট, তারপর 7 ইঞ্চি নিলাম বগল, তারপরে বডি নিলাম 44 ইঞ্চি, এখানে কোমর নিলাম পয়নে 10 ইঞ্চি, 9.5 ইঞ্চি, এবং তারপরে 100 বেশি নিলাম। আর এখানে আমি হিপস নিলাম 44 ইঞ্চি, মানে এখানেও 11 ইঞ্চি নিলাম, এখানে 11 ইঞ্চি নিয়েছি, এখানেও 11 ইঞ্চি নিয়েছি। এরপরে আমি ড্রয়িং করে দেবো। তারপরে এখান থেকে আমি এভাবে সোজা করে দাগ দিয়ে নেব, তারপরে এখান থেকে সোজা করে দাগ দিয়ে নেব, তারপরে এখান থেকে আমি একটা সোজা করে এরকম ভাবে দাগ দিয়ে নেব, দেখতে পাচ্ছ দাগ দিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমি বগলটা দাগ দিয়ে নেব। তারপরে এখান থেকে আমি রাখবো 3 ইঞ্চি, দেখতেই পাচ্ছ। তারপর এখান থেকে আমি রাখবো পয়নে 3 ইঞ্চি, তারপর এখান থেকে আমি রাখবো 3 ইঞ্চি 100, দেখতে পাচ্ছ। তারপর এখানে যে ডিপটা আছে ওই ডিপটা রাখবো 7 ইঞ্চি, আর এখানে যেটা রেখেছিলাম 3 ইঞ্চি 100, এখানে 3 ইঞ্চি 100 রাখবো। দিয়ে প্রথমে এইভাবে দাগ মেরে নেব, তারপরে এইভাবে সোজা করে একটি দাগ মেরে নেব। নেওয়ার পরে ঠিক এর হাফ করে নেব, হাফ করে নিয়ে এখানে একটি দাগ মেরে নেব। নেওয়ার পরে এখান থেকে এইভাবে ডিজাইনটা করে দেব, দেখতে পেলে ডিজাইনটা হয়ে গেল। তো বন্ধুরা, এবারে ঠিক এখান থেকে আমি 1.5 ইঞ্চি করে বেশি নিচ্ছি, প্রত্যেকটা কামিজে যেমন দেখাই। আর এখানে আমি 1 ইঞ্চি নিলাম, সেম করে আবার এখানে দাগ দিয়ে নিলাম। তারপরে একটা স্কেলটা ঘুরিয়ে এভাবে দাগ দিয়ে নিলাম। তো দেখতে পেলে আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। এবারে চলো তাহলে দেখো যাক কাটিং কি করে করতে হয়।
দেখতে পেলে আমার জামা কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি সেম ভাবে পিছনের পাটটাও কেটে নেব। প্রথমত এটাও আমি সেম ভাবে ইস্ত্রি করে নিলাম এবং কাপড়টা ফ্রেশ করে দিলাম যাতে কাটার সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ ইস্ত্রি পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে সামনের পাটটা আমি এখানে পেতে দেব ফ্রেশ ভাবে। তারপরে এখান থেকে ঠিক আমি 1/2 ইঞ্চি দূরত্বে এটা দাগ করে মেরে দিলাম, দেখতে পাচ্ছ। তারপর সেম সেম কেটে নেব, যেমন করে আছে ঠিক তেমন করে কেটে নেব। দেখতে পাচ্ছ আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পাটটা কেটে নেব, তারপরে পিছনের পাটটা কেটে নেব। তো প্রথমে আমি সামনের পাটটা কেটে নেব। দেখো দেখতে পাচ্ছ আমার সামনের পাট কাটা হয়ে গেল। এখানে এখানে কট করে দিলে কমপ্লিট হয়ে যাবে। কট দিলে এবং দেখতে খুব সুন্দর লাগবে। তো আমার সামনের পাটটা কাটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি ভাঁজ করে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। এবার আমি পিছনের পাটটা যেটা ইয়ার গলা সেটা কেটে নেব। তো পিছনের ইয়ার গলায় ছিল 4.5 ইঞ্চি ডিপ। তো আমি এখান থেকে 5 ইঞ্চিতে ধরে নিচ্ছি। তারপর এখানে যা ছিল এখানে সেটা করে নিচ্ছি। তারপর সোজা করে দাগ দিয়ে নেব। এখানে সেম সোজা করে দাগ দিয়ে নেব। তারপরে স্কেল দিয়ে এখানে দেখতে পাচ্ছ। এরপরে এখান থেকে কেটে দেব। তারপরে চেনটাও আমি এখান থেকে কেটে দেব। দেখো আমার কাটাটা কেমন হলো। এটা ইয়ার গলা, গলায় প্রত্যেক সামনে গলায় কট হবে, পিছনে গলায় কট হবে। কট দিলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। আর আমার চেন পটি কাটা হয়ে গেল এই যে। তো আমার পিছনের পাটটাও কাটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখে নেব গ্লাস হাতা কিভাবে কাটিং করতে হয়। তো হাতাটা আমি প্রথমে হাতের কাপড়টা প্রথমে আমি ফ্রেশ করে ইস্ত্রি করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমি প্রথমে সোজা করে একটি দাগ দিয়ে নেব। দেওয়ার পরে আমি 1/2 ইঞ্চি দূরত্বে আরেকটা দাগ দেব। দেওয়ার পরে যে লম্বাটা ছিল 10.5 ইঞ্চি, আমি ওখানে 1/2 ইঞ্চি এক্সট্রা করে 11 ইঞ্চি করে দেব। এর ঘের ছিল 11 ইঞ্চি, তাই এখানে 11 ইঞ্চি 4 ভাগ করে দেব। 5.5, 5.5, 11। আর এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিচে নেব, একটি দাগ মেরে নেব। তো দেখে না এখানে আরো সুবিধা করে দিচ্ছে, দাগ দিয়ে করে দিলাম। এবার ওখানে ছিল 8 ইঞ্চি যেটা ছিল বগলটা, তো এখানে দাগ মেরে দিলাম। দাগ মেরার পরে ওখানে বগলটা ছিল 8 ইঞ্চিতে, তো এখানে আমি 1/2 ইঞ্চি কমিয়ে 7.5 ইঞ্চিতে একটি দাগ মেরে দেব। দেওয়ার পরে আমি আবার এই স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নেব। তারপরে এই স্কেল দিয়ে এখানে একটা দাগ দিয়ে নেব, দেখতে পাচ্ছ। তারপরে আমি এখান থেকে কেটে দেব।
তালপাট কেটে দেব ঠিক এইভাবে এইভাবে। তো আমার হাত গেলাস হাতা কাটা কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে। তো এটা সামনের পার্ট, এটা পিছনের পার্ট, আর এটা গেলাস হাতা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। আর আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর 44 সাইজের কামিজ কাটতে কোনো অসুবিধা হবে না। চলো তাহলে দেখে নেবো পরের ভিডিওতে কিভাবে সেলাই করতে হয়।